আমি একটু বলে দিই আজকের ভিডিওতে আমরা টেস্ট প্রিপারেশনের জন্য তোমাদের যে ভিডিওটা বানাইছিলাম, তো ওইখানে কিছু কথা আসলে ইনকমপ্লিট ছিল। মানে ভিডিও বানাইতে গেলে দেখো আমার এখন কত কিছু মাথায় রাখা লাগে। আগে হচ্ছে কি আমি ভিডিও বানাইতাম, যা মন চাইতো তা বলতাম, ভেঙে ভেঙে কথা বলে এবং যে যা মন চাই তা বলতাম, বলতে যেটা মনের কথা ছিল, যেভাবে আসলে বলা উচিত তোমাদেরকে ভেঙে ভেঙে। তোমরা একটু খেয়াল করে দেখবা যে আমার মেন্টরশিপের যে সাজেশনস গুলো সেগুলো একটু বড় বড়। ঠিক আছে, এটার একটা অন্যতম বড় কারণ ছিল এইটাই। কিন্তু এই সেম ভিডিও যদি আমি ইউটিউবে দেই, আমার রং লাগানো লাগে, এডিটে একটা হিউজ টাইম যায়। রিসেন্টলি স্ক্রিপ্টিং করা স্টার্ট করছি এবং সেটার রেজাল্টও আসলে খুব ভালো। তো সবকিছু মিলে ইউটিউবে আসলে রং লাগানো ছাড়া ভিডিও দেওয়া যায় না। এটা একটা লিমিটেশনস থাকে। আরেকটা লিমিটেশনস আছে, সেটা হচ্ছে যে বেশি বড় ভিডিও দেওয়া যায় না। ঠিক আছে, বেশি বড় ভিডিও দিলে তোমরা দেখবা না। ধরো এই ভিডিওটা যে 15 মিনিটের একটা ভিডিও টেস্ট প্রিপারেশনের জন্য দিলাম, এটা আমি তোমাকে চাইলে সাবজেক্ট ওয়াইজ প্ল্যান কিভাবে করতে হয় হালকা বলছি, আরো ভেঙে বলতে পারতাম। টু ডু লিস্টেরটা আরো ভেঙে বলতে পারলাম, নোট করা, মানে প্রত্যেকটা পয়েন্ট আলাদা ভিডিও বানানো যায়। আমাদের নেক্সট ভিডিওটা হচ্ছে গিয়ে নোট করা নিয়েই হচ্ছে দিব ইনশাল্লাহ। আহ, ঠিক আছে। তো আমরা টেস্টের জন্য যে ভিডিওটা বানাইছিলাম 15-16 মিনিটের, ওইখানে কিছু জিনিস ভাইয়া বলতে পারিনি, বুঝাইতে পারিনি, যেটার তোমরা অনেকেই বুঝতে পারো নাই। যেমন ভাইয়া রুটিন করে দেন, প্ল্যান দেন, উইকলি প্ল্যান করে দেন আমাকে। আমি কখনো কোনো স্টুডেন্টকে রুটিন টুটিন কিছু করে দেই না, আইডিয়া দেই কি কি বিষয় মাথায় রেখে হচ্ছে কি ওরা করতে পারে। কারণ তুমি কোন টাইপের স্টুডেন্ট, তুমি তোমার প্রাইভেট টাইভেট কই কি আছে আমি কিছু জানি না, আন্দাজে আমি কেমনে রুটিন দিব। ঠিক আছে। তো শুরুতে আমরা একটা একটা করে যাই, সাবজেক্ট ওয়াইজ প্ল্যানটা কিভাবে করতে পারো। আমি তোমাদেরকে মানে সরকারি একটা কথা অলওয়েজ বলে দিতাম যে তোমরা সাবজেক্ট ওয়াইজ প্ল্যান করবা হচ্ছে একটা চ্যাপ্টার বা একটা বই যখন পড়া শুরু করবা, তখন হচ্ছে গিয়ে তোমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা ইম্পর্টেন্ট টপিকগুলো আগে পড়ে ফেলবা। এখন এটার জন্য তোমার আগে জানতে হবে, ধরো আমাদের সাজেশন দেওয়াই আছে, টপিকের আগে অধ্যায়টা ইম্পর্টেন্ট। যে আমি বিজিএস পড়তে যাচ্ছি, বিজিএস এর ইম্পর্টেন্ট অধ্যায় কোনগুলা। আমি কেমিস্ট্রি পড়তে যাচ্ছি, কেমিস্ট্রির ইম্পর্টেন্ট অধ্যায় কোনগুলা। ফিজিক্স পড়তে যাচ্ছি, ফিজিক্সের ইম্পর্টেন্ট অধ্যায় কোনগুলা। আমি আগে ওগুলা শেষ করব। তো সাবজেক্ট ওয়াইজ প্ল্যান করবা এইভাবে যে তুমি ধরো যে সাবজেক্টটা নিচ্ছ, আগে হচ্ছে কি তুমি সাবজেক্ট চুজ করো যে আগে কোন সাবজেক্টটা তুমি শেষ করবা। ঠিক আছে। তারপরে 2 নাম্বার হচ্ছে কি তুমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানে টপিক আপাতত আনবা না। ঠিক গল্প আছে, শুনে টপিক কোনো হচ্ছে লাভ গিয়ে নেই। পরের গল্প বিষয়। করছি। বই পড়বো না। কেউ কি কিছু বলছো? ওকে। ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো সিলেক্ট করে ফেলবা। ভাই একটা এক্সাম্পল দেই, ধরো কেমিস্ট্রির ক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, অধ্যায় 2 থেকে 7 পর্যন্ত আমার মাস্ট বি পড়তেই হবে। তার পাশাপাশি অধ্যায় 11 উপরে আমার একটা ক্লাস দেওয়া আছে, প্লেলিস্ট দেওয়া আছে চ্যানেলে, এবং এই ভিডিওগুলো দিয়ে আমি সায়েন্স বেকারের যাত্রা শুরু করি 25শে মার্চ, অলমোস্ট 26শে মার্চই হয়। আহ, তারপর হচ্ছে ফিজিক্সের অধ্যায় 11, যদিও ফিজিক্সের অধ্যায় 11 3টা ক্লাস আমি দিইনি, স্লাইড বানানো আছে সেই 1.5 বছর আগে থেকেই, কিন্তু এগুলোতে তখন ভিউ হইতো না দেখে বানাইনি। ভাইয়া দেখা যাবে না, হোয়াট দেখা যাবে না? এভরিওয়ান, আচ্ছা আপনাকে দেখা যাচ্ছে না। ও আচ্ছা, থ্যাঙ্কস ভাই। আমারে দেখার তৃষ্ণায় তা তা কে, এটা কে ছিল ভাই? কেমিস্ট্রি অধ্যায় 2 থেকে 7 ইম্পর্টেন্ট এবং অধ্যায় 11, এবং কেমিস্ট্রি একটা আমাদের অনেক মানে যেই সকল সাবজেক্টে মিক্সড প্রশ্ন হয়, তুমি যদি মানে এই কয়টা চ্যাপ্টারও পড়ো, তারপরও তোমার 4 নাম্বার বা 6 নাম্বার মানে ছাড়ার একটা চান্স আছে। কেন জানো? ধরো অধ্যায় 6-এর সাথে তোমার অধ্যায় 12 মিক্সড করে অধ্যায় 6-এর সাথে নর্মালি মিক্সড করে না, কিন্তু অধ্যায় 4, 5, 3 এগুলো তিনটাই ইম্পর্টেন্ট অধ্যায়। মানে 3, 4, 5 এগুলো তো হচ্ছে কেমিস্ট্রির এবিসিডি, এগুলো ছাড়া কেমিস্ট্রি কিছুই না। মানে তুমি কেমিস্ট্রি চিন্তাই করতে পারবা না। দেখা যায় এগুলোর মধ্যে মিক্স করে 2টা প্রশ্ন দেয়, প্রশ্ন আসার কথা 3টা হিসাবে। অনেক সময় দেখা যায় যে এই 3টার সাথে অন্য চ্যাপ্টার মিক্সড করেও 3টা প্রশ্ন আসে, কিন্তু মিক্সড করে আসে। তো এইসব ক্ষেত্রে আমাদেরকে পড়তে হয় যে তাহলে কোন অধ্যায়ের সাথে মিক্সড করে আসে। এই ক্ষেত্রে আমি সবাইকে বলি যে অধ্যায় 10 আমারও বিরক্ত লাগতো, টু বি ভেরি অনেস্ট, যদিও কেমিস্ট্রি আমার অনেক প্রিয় একটা সাবজেক্ট ছিল। তো
এই জন্য তারপরও অধ্যায় 11 আমি পড়তাম ভুলতাম পড়তাম ভুলতাম, কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত এটা ঠিক হয়ে গেছিল। আর আমি আরেকটু বেশি পণ্ডিত ছিলাম, মানে অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করতে চাইতাম, কিন্তু ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম, স্যারদেরকে প্রশ্ন করতাম না। তো আমি করতাম কি, আমার কেমিস্ট্রি স্যারের সামনে, মানে সামনের বেঞ্চেই তো বসতাম, তো গুগল থেকে যেসব দেখতাম, আমাদের সময় ইউটিউব এত ইয়া ছিল না, এক ফাহাদ স্যারই ছিল, উনি বেসিক পড়াশোনা করাইতেন। আর আমি কেমিস্ট্রি বই শেষ করছি ক্লাস 8-এ থাকতেই, তাও 7-8 মাসের মধ্যে, মানে এত প্যাশনেট ছিলাম কেমিস্ট্রি নিয়ে আমি। তো তখন অধ্যায় 11 আমাকে অনেক বেশি প্যারা দিত, আমি কেন জানি এটা মনে রাখতে পারতাম না। পরে যখন বড় হয়েছি তখন বুঝছি কেন মনে রাখতে পারতাম না, কারণ এটা আমাদেরকে মুখস্থর মতো করে পড়ানো হইতো। সো ভাইয়া যেটা বলতে চাচ্ছি, তোমরা একটা সাবজেক্ট চুজ করবা সাবজেক্ট ওয়াইজ প্ল্যানের ক্ষেত্রে, যে আমি এই উইকে এই সাবজেক্টটা পড়বো। তারপর ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেক্ট করবা, যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 2 থেকে 7-11। এখন আমি কি এক সপ্তাহে এই প্রত্যেকটা চ্যাপ্টার পড়ে ফেলতে পারবো? না। তো এইখানে তোমাদের আরেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবা, যে একটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো আমি সিলেক্ট করলাম, এখন একটা চ্যাপ্টার আমি কিভাবে পড়লে বুঝতে পারবো আমার চ্যাপ্টারটা শেষ হয়েছে? এটা না সাবজেক্ট ওয়াইজ এক এক রকম হয়, কিন্তু আমি এখন যেটা বলতেছি মোটামুটি এটা সব সাবজেক্টের জন্য, যে তুমি ফার্স্টে মেইন বইটা একটু বুঝে পড়ার ট্রাই করবা। ঠিক আছে, বইটা একটু বুঝে পড়ার ট্রাই করবা। এখন এটা দিয়ে ভাইয়া কি বুঝাইছি, ধরো ফিজিক্সের যে অধ্যায় 2, এটা তুমি যতই মানে বইটা বুঝে পড়ো, তোমার পড়াশোনা আসলে এবিসিডি লেভেলে থাকবে। কারণ তুমি যখন অধ্যায় গতি ফিজিক্সের 2, এত প্রশ্ন, মানে এত টাইপের প্রশ্ন, তোমার বই পড়ে ওই মানে চ্যাপ্টারে আসলে কিছুই কভার হয় না, জাস্ট এবিসিডি ধারণা নেওয়া, দ্যাটস ইট। আবার কেমিস্ট্রি যদি অধ্যায় 5-এর কথা বলি, তোমার বইয়ে অষ্টক সম্প্রসারণ নাই, তোমার বইয়ে অষ্টক সংকোচন নাই, কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে, কম আসে কিন্তু আসে। তারপরে কার্বনের 2টা রূপভেদ, গ্রাফাইট এবং হীরক, এদের একজন বিদ্যুৎ পরিবহন করে, হীরক করে না। তো কেন করে না, এগুলোর ব্যাখ্যা তোমার বইয়ে অত ডিটেলসে দেওয়া নাই। তারপরে আয়নিক যৌগের বৈশিষ্ট্য, সমযোজী যৌগের বৈশিষ্ট্য, এগুলো দেওয়া নাই, কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে। তো এগুলা তোমার তো গাইড থেকে পড়তে হয়, গাইডের অ্যান্সার গুলো, মানে সব গাইডের অ্যান্সার ভালো হয় না, আবার যত ভালো গাইডই হোক, গাইডের অ্যান্সার অত পারফেক্ট বা অ্যাকুরেট হয় না। মানে আমার পছন্দ হয় না, সোজা কথায় আমার মনে হয় এগুলো লিখলে তুমি ফুল মার্কস পাবা না। তো এই অনেক ঝামেলা আছে, এবং এটাই আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্গতি, যে এগুলা আমরা সব ইনকমপ্লিট, অর্ধেক অর্ধেক পড়ি। তো আমাকে আহ, অনেকে ইউটিউবে কমেন্ট করে, মানে নিজের যত প্রবলেম আছে সব কমেন্ট ঢুকে দেয়, তোমরা খেয়াল করে দেখবে আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই করার, কিছু কিছু প্রশ্নের উত্তর দেই না, জাস্ট রিয়াক্ট দিয়ে চলে আসি। ওকে আমি এক লাইনে যে উত্তরটা দিব, এই উত্তর দেওয়া না দেওয়া সমান, এই উত্তর দেওয়া মানে হচ্ছে ওর ক্ষতি করা। ঠিক আছে, 15 মিনিটের ভিডিও দেওয়ার পরও তোমাদেরকে আজকে মিটিং এ না লাগছে কেন? কারণ আমি ফিল করছি যে আমি সব কথা বলতে পারিনি ওখানে। আমি ওখানে বলছি তোমাকে সাবজেক্ট ওয়াইজ প্ল্যান কিভাবে করতে হয়, আমি খালি বলছি যে হ্যাঁ ম্যাথ রিলেটেড একটা সাবজেক্ট পড়বা ডেইলি, হ্যান করবা ত্যান করবা এই সেই। মানে কথাটাগুলো সংক্ষেপ হয়েছে, মেইন কথাগুলো বলে গেছি, ভেঙে বুঝাইতে পারিনি। তো কমেন্টে রিপ্লাই ওরকম, কারণ স্টুডেন্ট এক একজন এক এক রকম। তো পোলাপানি এটা বুঝে না। অবশ্যই আমি হেল্প করতে পারলে খুশি হই, বাট যেটা যে হেল্প ওর জন্য ক্ষতিদায়ক বা কষ্টদায়ক, ওটা দিয়ে তো আসলে কোনো লাভ নেই। সো বইটা বুঝে পড়বা, একটু হইলেও রিডিং দিবা। তারপরে হচ্ছে গিয়ে তুমি ডাইরেক্ট টেস্ট পেপার বা গাইডে চলে যাও। টেস্ট পেপার থাকলে আমি বলবো ভাই প্লিজ টেস্ট পেপার পড়ো, গাইডে যাও না আপাতত, টেস্ট পেপারটা ধরো। তো আমি টেস্ট পেপারটা হাইলাইট করতেছি, টেস্ট পেপার যাদের টেস্ট পেপার নাই, এখন আবার এটা নিয়ে কান্দাকাটি লাগাই দিও না আমারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, ভাই আমার তো টেস্ট পেপার নাই। ঠিক আছে, তো গাইড আছে, গাইডে সলভ করো। এখন টেস্ট পেপারটা কিভাবে সলভ করবা, এটাও একটা প্রশ্ন। তো এই যে এটা সাবজেক্ট ওয়াইজ প্ল্যানের জন্য বলতেছি, এগুলো চেঞ্জ হবে পরে, এই কথা চেঞ্জ হবে, এগুলো টাইমিং এর উপরে ডিপেন্ড করে। ধরো টেস্ট পেপার করার ক্ষেত্রে, মানে একটা মুখস্থ কথা, এগুলা হচ্ছে অনলাইনে কিছু ভাইয়া আর কি তোমাদের জন্য ফেমাস করে দিচ্ছে, বোর্ড প্রশ্ন করে দৌড় দাও। তো এগুলোর পাইলে আমি, বোর্ড প্রশ্ন এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক আছে, বাট আমার কথা হচ্ছে তুমি যদি বেস্ট হওয়ার সুযোগ থাকে, তাহলে তুমি অ্যাভারেজ কেন হবা? মানে আমি অলরেডি বলছি যে, এটা গত বছরে বলছি, একটা ছেলের মিনিমাম কমন সেন্স আছে, সে মোটামুটি অ্যাভারেজ একটা স্টুডেন্ট, সে 3 মাস আগে এসএসসি প্রিপারেশন শুরু করছে, এই ছেলেটাও গোল্ডেন পাবে, এই ছেলেটাও টপ রেজাল্ট করার সুযোগ আছে। একটাই শর্ত, একটা ভালো প্রপার মেন্টর থাকা লাগবে, এবং ভালো পড়াইতে পারে এরকম একজন আন্তরিক টিচার লাগবে। এই 2টা কম্পোনেন্ট যদি ওই ছেলের কাছে থাকে, ও স্টিল ওই 3 মাসে টপ রেজাল্ট করার ক্যাপাবিলিটি ওর আছে। কিন্তু এই আন্তরিক টিচার পাওয়াটা ডিফিকাল্ট, গাইডলাইন তোমাকে অনেকেই দিতে পারবে। ঠিক আছে,
কিন্তু এই আন্তরিক টিচার পাওয়াটা এখন ডিফিকাল্ট। এই জন্য আমি আমার ছোট ভাইয়ের জন্য এসএসসি টিচার বুঝতে খুব প্যারা খাইছিলাম। মানে আমি আমার নিজের বন্ধুরা যারা ভালো ভালো জায়গায় পড়তেছে তাদেরকেও রাখি নাই, বিকজ ওরা তো কেমন পড়ায় না পড়ায় আমি জানি, আমার বন্ধু না। তো আর ভালো স্টুডেন্ট মানেই যে সে ভালো টিচার হবে এমন কোনো কথা নেই। আমরা এটা ইউনিভার্সিটিতে আরো ভালো ফিল মানে ভালোভাবে ফিল করতে পারি। অনেক ভালো রেজাল্ট অনেক কিছু, কিন্তু পড়া বুঝাইতে পারে না। ঠিক আছে। সো টেস্ট পেপারের ক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে একটা দুইটা সিকিউ এক টাইপের জন্য এটা বলতেছি, এটা আমি ভেঙে বলবো, আগে লিখি। ধরো গতিশক্তি বিভব শক্তির কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে, এই টাইপের একটা প্রশ্ন। তোমার এই টাইপের প্রশ্ন দিয়ে দেখবে যে কমপক্ষে 20টা প্রশ্ন আছে কথার কথা। এখন তোমার তো 20টা প্রশ্ন সলভ করার দরকার নাই ভাই। এটা একটা টাইপ অধ্যায় 4-এর, ফিজিক্সের অধ্যায় 4-এর। ফিজিক্সের অধ্যায় 4-এর আরেকটা টাইপ হচ্ছে যান্ত্রিক শক্তি নিত্যতা। আরেকটা টাইপ হচ্ছে কর্মদক্ষতার অঙ্ক, পাম্পের অঙ্ক। তো এই 3টা টাইপের অঙ্ক আছে আমার। বাকি গতিশক্তি মতিশক্তি এগুলো আছে, আমি এগুলো শক্তির মধ্যেই ধরলাম, হ্যাঁ, বিভব শক্তি নির্ণয় ওই টাইপের। এখন এই 3 টাইপের অঙ্কের মধ্যে আরেকটা আছে কাজ নির্ণয়। ঠিক আছে, কাজ ক্ষমতা এটা। তো এই 4 টাইপের ম্যাথের ধরো গতিশক্তি বিভব একটা দিয়ে বুঝাই। গতিশক্তি বিভব শক্তি মানে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে বা সমান হবে বা এক তৃতীয়াংশ হবে, এই টাইপের কমপক্ষে 20টা ম্যাথ আছে। তোমার তো 20টা করার দরকার নেই বাবা। তুমি এক দুইটা অঙ্ক নিজে নিজে একটু দেখো যে টেস্ট পেপারটা কিভাবে করছে, একটু বুঝার চেষ্টা করো। বা তোমার টিচার অলরেডি তোমাকে বুঝাইছেন, তুমি পারো। তো এক দুইটা তুমি দেখে দেখেই করো। বাকি 3-4টা তুমি না দেখে করো, যে তুমি আসলে তুমি পারতেছো কিনা, তুমি বুঝতেছো কিনা। তাই বলে বারবার এটা করো না যে কত উচ্চতায় সমান হবে, একটু দ্বিগুণ হবে, তিনগুণ হবে, অর্ধেক হবে, এই টাইপের করো। ডিফারেন্ট ডিফারেন্ট গুলা করো। ঠিক আছে। বাকিগুলো তুমি হয় চোখ বুলাই যাও, নাহলে চোখ বুলানোর দরকার নাই। এইভাবে হচ্ছে কি তুমি টেস্ট পেপারটা সলভ করো। তারপর হচ্ছে কি তুমি এমসিকিউ সলভ করো। এমসিকিউ সলভ করাটা ম্যান্ডেটরি না। এমসিকিউ অনেকটা লাক্সারি টাইপের। এই যে আমার এমসিকিউ কোর্সটা, আমি এটাকে এত হাইলাইট করি, এটা কাদের জন্য আমি অলরেডি বলছি। আজকে আমরা বুস্টিং শুরু করছি। যারা একদম টপ ক্লাস রেজাল্ট করতে চায়, এরা কোনো জায়গায় এক বিন্দু ছাড় দিতে পারবে না। ঠিক আছে। ওর মানে যে কোনো রকম A+ পাইতে চায়, ও এমসিকিউ 25-এ 20টা হইলে হয়েছে, ঈদ মোবারক। কিন্তু যে টপ রেজাল্ট করতে চায়, ও যদি 25-এ 24ও পায়, স্টিল ওর জন্য এটা একটা ফেইলিওর। আমি জানি না এটা তোমরা ফিল করো কিনা, আমি করতাম, আমার কান্নাকাটি ছুটে যেত যদি একটা এমসিকিউ ভুল হইতো। ঠিক আছে, আমার ওইদিন মুখ দিয়ে কথা বের হইতো না, এরকম অবস্থা হয়ে যেত। তো আর এখন তো যাই হোক, এখনকার কথা বলে লাভ নাই। সো এই এমসিকিউ গুলো সলভ করবা, কিন্তু এটা মেন্ডেটরি না সব সময়ের জন্য। এটা বলি, এটা তোমরা ডিপ্রেশনে পড়ে যাবা যে ভাইয়া একটা চ্যাপ্টার পড়তে আমার 3 দিন লাগতেছে। এই যে তুমি মিস্টার পারফেকশনিস্ট সাজতে চাইতেছো, এই জন্য এরকম হয়। একটা কথা মনে রাখবা, পারফেকশনিস্ট আর অলওয়েজ আনহ্যাপি। ঠিক আছে, অলওয়েজ আনহ্যাপি। তোমার কোনো না কানে মানে কাজে খুঁত থাকবেই একটু। তুমি, হ্যাঁ, একটা কাজ হয়তো তুমি একদম 100% পারফেক্ট হবে, তার মানে এই না যে তোমার প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা চ্যাপ্টারের পর একদম 100% পারফেক্ট হবে। কিন্তু যেটা না করলেই না, যেটা মাস্ট বি করতে হবে, এটা হচ্ছে গিয়ে তোমার এনশিওর করতে হবে। সেটা কি? বইটা বুঝে পড়া। স্মরণ কি জিনিস আমি বুঝি, ত্বরণ কি জিনিস আমি বুঝি, মন্দন অ্যাকচুয়ালি কি জিনিস আমি বুঝি, এই গ্রাফগুলো দিয়ে কি বুঝাচ্ছে, কখন আমার ত্বরণ হচ্ছে মন্দন হচ্ছে, আমি এই জিনিসগুলো বুঝি, আমার এই কনসেপ্টটা ক্লিয়ার আছে। দ্যাটস এনাফ। স্মরণ আর দূরত্বের মধ্যে পার্থক্যটা কি? একটা বৃত্তাকার পথের এই অঙ্কগুলাতে বা এই যে এইসব 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমার দূরত্ব স্মরণের অঙ্কগুলো আমি বুঝি, এই কনসেপ্ট গুলো আমার ক্লিয়ার আছে, ফাইন। এটা হচ্ছে বই বুঝা, বই পড়ে বুঝা। আমাদের যে বই, এগুলা তুমি খালি রিডিং দিয়ে বলবা যে ভাই আমি বই পড়ে বুঝছি, এই চান্স আসলে খুবই কম। আমাদের বই বুঝে পড়তে হইলে একজন ভালো আন্তরিক টিচার দরকার। ঠিক আছে, আমি পড়াই, আমি জানি। আমি 17 সালে এসএসসি ব্যাচ আমার। ঠিক আছে, সো তোমরা 24 25, 8 ইয়ার্স এর গ্যাপ, তো 8 বছর ধরে আমি পড়াচ্ছি। আমি ফার্স্ট ইয়ার আমার 1 বছরের জুনিয়রকে একটা পড়াইছিলাম। তারপর তো পড়ানোর উপরেই আছি, তো আমি এগুলো জানি। আমাদের আমাদের দেশের যে বইপত্র, এগুলো বুঝে পড়তে হলে একজন আন্তরিক টিচার দরকার। তুমি খালি রিডিং দিয়ে বলতে পারবে না যে ভাই আমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, আমি বই বুঝে গেছি। ঠিক আছে, সো বইটা একটু বুঝে পড়ার চেষ্টা করবা, টেস্ট পেপার এসে সিকিউ সলভ করো। বই বুঝে পড়া এটা নিয়ে আবার ডিপ্রেশনে যায় না। কোর্স মানে প্রবলেম সলভ করতে পারতেছো কিনা, সিকিউ সলভ করতে পারতেছো কিনা, এটা ম্যাটার করে। এগুলা বুঝে সলভ করতে পারতেছে কিনা, এটা ম্যাটার করে। এটা যদি পারো, কনগ্রেচুলেশনস। এখন কিভাবে পড়বা, আই রিপিট, এটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য আমি এটা এখানে এত টাইম নিচ্ছি, ঘুরে পেঁচে বারবার এক কথা বলতেছি। তুমি টেস্ট পেপারে তোমার একটা চ্যাপ্টারে ধরো 4 টাইপের ম্যাথ আছে, বা 5 টাইপের ম্যাথ আছে, বা 5টা টপিক আছে। এই 5টা টপিকের বা এই 5 টাইপের ম্যাথের তুমি কমপক্ষে 2-3টা করে ম্যাথ করবা। এর মধ্যে একটা দেখে করো, এনশিওর হও যে হ্যাঁ আমি আসলে এটা বুঝতেছি।
বাকি দুই তিনটা না দেখে করো। নিজেকে নিজে জাজ করো, টেস্ট করো যে হ্যাঁ আমি আসলে ভালো মতো শিখছি কিনা। যদি পারো, কনগ্রেচুলেশন, তোমার এই টপিকটা ভালো মতো শেষ হয়েছে। এখন তোমার গাইডে 20টা অঙ্ক আছে, তোমার 20টা অঙ্ক করার কোনো দরকার নেই। ঠিক আছে, এগুলা যে দুর্বল স্টুডেন্ট, যারা নর্মাল তার দুই তিনটা করলে হয়, তিন চারটা করলে হয়, কিন্তু যে দুর্বল তার ছয় সাতটা করাই লাগবে। আর আমাদের দেশে পোলাপাইন কেমনে পড়ালেখা করে আমি জানি। ফিজিক্স তারা মুখস্থ করে, কিন্তু এখন বলতে যাও স্বীকার করবে না। ম্যাথ তারা মুখস্থ করে, বলতে যাও স্বীকার করবে না। 1,29,000 পোলাপাইন জেনারেল ম্যাথে ফেল করছে। ঠিক আছে। তো মানে গত বছর তোমাদের সিনিয়র ব্যাচ, কেমনে এরকম হয়েছে? তোমরা তো অনেক ম্যাথ করো, এত যে সবাই ম্যাথ পড়ে, ম্যাথ না পড়ে কে এসএসসি তে মানে পরীক্ষার হলে বসছে? তো এত ফেল কেন? কারণ ম্যাথ মুখস্থ করে গেছে, বা যে ফাঁদ গুলা থাকে প্রত্যেকটা সাবজেক্টের, ওগুলা সম্পর্কে তাদের আইডিয়া থাকে না। পোলাপাইন এমসিকিউ 6-7টা এসে দাগায় দিয়ে আমার ইউটিউব চ্যানেল কমেন্ট করে, ভাই এমসিকিউ 6টা দাগায় দিয়ে আসছি, আমি কি পাস করব? মানে আত্মাও কাঁপে না। আমি তো ওখানে আমি হার্ট ফেল করে মরে যেতাম। তুমি শিওর ফেল করবা, তুমি এখানে কি জিজ্ঞেস করতে আসছো? আমার এখানে কমেন্ট করলে আমি তোমার পাস করে দিব? মানে আইডিয়াও নাই ওদের পাশ ফেলের। এরা এরা হচ্ছে কি ওই যে ক্যাটাগরি সি, দা লেজেন্ডারি পাবলিক, দিন দুনিয়ার কোনো খবর নাই। এবং ওদেরকে আমি বকাও দিতে পারতেছি না এখন, কারণ আমি এখন ওদের মতো হয়ে গেছি ভার্সিটি লেভেলে এসে অনেকটা। ঠিক আছে। সব কি যে এটা যে কি যে বিরক্তকর জিনিস আমি নিজেও বুঝি এখন। সো আর এমসিকিউ সলভ করাটা একবারে পারবা না, তোমাদের আরেকটা প্রবলেম। মানে এটা একটু বলে নেই যে ভাই পড়া মনে থাকে না, ভাই পড়লেও মনে হয় পারি না, পরের বার পড়তে গেলে বুঝি না, মনে হয় যেন আবার নতুন করে পড়তে হবে। তো তোমাদের এই যে প্রথম কথা হচ্ছে তোমরা পড়াশোনা করোই না। আবার একটু যা করো, এই এতটুকু করার পরে মনে করো যে একবার করেই বেস্ট হয়ে যাবা। সাকিব আল হাসান একদিন ক্রিকেট খেলে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হয়ে যান নাই। মেসি একদিন গলিতে ফুটবল খেলে, ওই বাচ্চা কালে ও মেসি হয়ে যায়নি। রোনালদো এক সিজন ফুটবল খেলে ও ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে যায়নি বা ব্যালেন্ডিয়র পেয়ে যায়নি। বাট তোমরা ওই এক্সপেকটেশনটাই রাখো যে আমি একটা পরে একবার পড়ছি, এবার আমি মাস্টার, আমার একটা পিএইচডি ডিগ্রি দিয়ে দেন প্লিজ, একটা পিএইচডি ডিগ্রি দিয়ে দেন। আমি ফিজিক্সের অধ্যায় 2 পড়ছি, আমার ফিজিক্সে একটা পিএইচডি ডিগ্রি দিয়ে দেন। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। আমি নিজে ফিজিক্সে কি পরিমাণ পেইন খেয়েছি, আমাকে সবচেয়ে বেশি জ্বালাইছে ফিজিক্স। আমার 9-এ যেখানে সব সাবজেক্টের পড়া শেষ এবং খুব ভালো মতোই শেষ, সেখানে ধরো আমি সেপ্টেম্বর মাসে এসে আমার ফিজিক্সের প্রবলেম মোটামুটি একটা অবস্থানে আসছে। এবং ক্লাস 10-এ 3-4 মাস পরে হচ্ছে গিয়ে ফিজিক্সে আমি মোটামুটি দক্ষতা পাইছি। কারণ এটা আমার টিচারের প্রবলেম ছিল। উনি আমাকে সিকিউ নোট টোট অনেক কিছু পড়াইতেন, এই যে নোট পড়ারও মানে ইয়া আছে, কিন্তু উনি খুব ভালো মতো ওটা বুঝাইতেন না, ফিজিক্স যেভাবে বুঝাইতে হয় পড়াইতে হয়। যখন আমি টিচারটা চেঞ্জ করলাম বা ওনার পাশাপাশি আরেকজন টিচারের কাছে পড়তাম, তখন আমি বুঝছি যে আগের জন কোন জায়গায় আমারে খেয়ে দিছে। ঠিক আছে। সো টিচারের উপরে, ভালো টিচারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তখন আমি বুঝছি যে আমার আসলে কনসেপ্ট অনেক ঘাটতি ছিল। ইভেন গতিরও এমন অনেক অনেক অঙ্ক আছে, তোমরা এগুলো করো না, তোমাদের গাইডে এখন নাই এগুলো, আমাদের সময় ছিল দু একটা আমার মনে আছে। আবার অনেক গাইডে থাকে ওইগুলা, বা অনেক সময় দেখি এমসিকিউ তে দিয়ে দেয়। তো এই ঝামেলাগুলো হয়। তখন আমি টিচার চেঞ্জ করার পর আমি এটা ধরতে পারছি যে আমার যে উইকনেস, এটার জন্য আমার বাসার যে টিচার ছিল উনি নিজে দেয়। ওনার সাথে আমার একটা ক্লাস লাগছিল কেমিস্ট্রি অধ্যায় 11 পড়ানো নিয়ে। ঠিক আছে। বাট তখন এটা ফাইনালি আমি আর ধরে রাখতে পারি নাই। উনি যতই বুঝাইতে যায় যে উনি অনেক ভালো বুঝাইছে, আমি আমার কাছে মনে হয় যে না আপনি পারেন নাই, এন্ড এটা তো আর এইভাবে বলি নাই, আমার কাছে মনে হয় যে প্রবলেম 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 বারবার বলতাম। সো হি ওয়াজ আপসেট দেন। আর কি করার, এখন আমি না বুঝলে তো আমি বলবোই ভাই। টেস্ট পেপার, সো কিভাবে পড়বা কিভাবে বুঝবা শেষ হয়েছে সাবজেক্ট ওয়াইজ প্ল্যান, আই হোপ এটা আমি তোমাকে বুঝাইতে পারছি। আর যদি জেনারেল সাবজেক্টের জন্য বলি, জেনারেল সাবজেক্টের জন্য তোমার টেস্ট পেপার এত না পড়লে হয়, এত হাইপ দিয়ে তুমি জাস্ট বইটা রিডিং পড়ো, বা তার আগেই টেস্ট পেপার করতে পারো, এটাও করতে পারো, সমস্যা নাই। টেস্ট পেপারে টানা 10-12 মানে 12টা সৃজনশীল দেখো, বোর্ড প্রশ্ন দেখার পরে তুমি এমনিতেই বুঝবা যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে। তখন বইটা রিডিং পড়ার সময় তুমি ওই জায়গাগুলোতে বেশি হাইলাইট করে পড়বা, বেশি মনোযোগ দিয়ে পড়বা। ঠিক আছে। নোট করার কথা আমি আজকে বলতেছি না, এটা আলাদা মিটিং আমি করব যারা নোট মেকার তাদের সাথে। আচ্ছা, এই অনামিকা তুমি রাজশাহী বোর্ডের না? তুমি তোমার সৃজনশীলের একটা পেজ আমাকে পাঠাবা, মানে তোমার হাতের লেখা, চেক করবো আমরা নোট মেকিং এ। তুমি যেহেতু আমাদের মেসেঞ্জার গ্রুপে নাই, তুমি বা আসো কিনা আমি জানি না, বা অ্যাক্টিভ না। আমরা আসলে কিছু প্ল্যান করতেছি নোট মেকিং নিয়ে।
আর ধরে ধরে মাইয়াদেরকেই টার্গেট করতেছি, কারণ মেয়েদের হাতে লেখা সুন্দর হয়। এখন এই পর্যন্ত আমার এক্সপেরিমেন্টে 3 জন পাইছিও আমি। ঠিক আছে, পোলা 2 জন অতি আবেগে দিছে, অ্যাজ ইউজুয়াল আমাদের এটা আমরা জানি, এন্ড উই আর প্রাউড অফ দিস, উই আর নট অ্যাশেমড। তো আর অনেক, এখন হাতের লেখা সুন্দর হইলেও লাভ নাই, অনেকের ক্যামেরা খুবই বাজে। তো তুমি তো আমার ভাই পিডিএফ বানায় দিতে হবে, তোমার যদি ক্যামেরা বাজে হয় তোমার হাতের লেখা সুন্দর হইলেও সেই ছবিগুলো স্পষ্ট আসবে না। যেমন মীরা মিটিং আছে কিনা আমি জানি না, মীরা আমাকে ছবি পাঠাইছে আজকে সকালে, আমি বাস কাউন্টারে ছিলাম তখন, সিএনজি তে আসতেছিলাম। তো ছবি খুবই অস্পষ্ট ছিল, আমি ঠিকমতো পড়তে পারতেছিলাম না। ঠিক আছে, তো এরকম ছবি হইলো আবার ঝামেলা। তো এইভাবে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ প্ল্যান গুলো তোমরা করবা। কারো কি এই জায়গাটাতে প্রবলেম আছে সাবজেক্ট ওয়াইজ প্ল্যানে, আমাকে বলতে পারো। ভাই আমার একটা প্রশ্ন আছে, মুর্শিদ নামাজ, বলতে পারো। সাবজেক্ট চুজ করা বলতে তোমার যেই সাবজেক্টটা বেশি বাকি তুমি অবশ্যই আগে সেটা পড়তে বসবা, বা যেই সাবজেক্টে তোমার উইকনেস তুমি সেটা চুজ করবে। আমি বলতেছি তুমি একটা একটা করে যাও। তুমি চাইলে দিনে 2টা সাবজেক্টও পড়তে পারো, কোনো সমস্যা নেই। আবার অনেকের আহ, এই ডিপ্রেশনে পড়ে যায়, ভাই আমার একটা চ্যাপ্টার পড়তে 2-3 দিন লাগে। লাগুক না রে ভাই, তুই প্রথমবার পড়তেছস, আমার নিজেরই 2-3 দিন লাগতো। হায়ার ম্যাথ অধ্যায় 11 বিশাল চ্যাপ্টার, পড়তে 2-3 দিন লাগবে, এটা স্বাভাবিক। পরিমিতি 4টা চ্যাপ্টার, এটা পড়তে 2-3 দিন লাগবে, এটাই স্বাভাবিক। তুমি যদি প্রথমবার করো স্পেশালি, কিন্তু দ্বিতীয়বার করার টাইমে যদি তোমার মানে 2-3 দিন লাগে, এবার ঝামেলা আছে ভাই। তার মানে তুমি প্রথমবার ঠিক মতো করো নাই, আর তুমি রিভিশন কিভাবে দিতে হয় জানো না। যেমন আমাকে যদি এখন কেউ এসে জিজ্ঞেস করে যে ভাই আমার হচ্ছে গিয়ে কালকে ত্রিকোণমিতি পরীক্ষা, আমি কি পড়ে যাব, আমি বলবো তুই এই যে 9.1-এর উদাহরণটা করে যা, 4√a এই অঙ্কটা যে আছে, চিপা দিয়ে বক্সে দেখবা 2টা কাজ আছে, এই 2টা কাজ করে যাও। আর হচ্ছে 9.2 লাস্টের দিকে সমীকরণ সমাধান 5টা 6টা অঙ্ক করে যাও, শেষ। সৃজনশীল যা তৈরি হয় আল্লাহর দুনিয়াতে, যত সৃজনশীল তৈরি হয় ত্রিকোণমিতির, সব এই অঙ্কগুলো ইয়া করে। আমার নিজের ইউটিউব চ্যানেলে মানে জেনারেল ম্যাথের ডেমো ক্লাস দেওয়া আছে, আমি নিজে এগুলো ধরে ধরে দেখাইছি যে দেখো, তোমার বইয়ে দেওয়া আছে থিটা, ওরা দিবে XY, ওরা দিবে PQ, এই এই পার্থক্য। তোমার এখানে প্রমাণ করতে বলছে 4√ab, ওরা বলবে যে 16ab প্রমাণ করো। তো 4√ab রে জাস্ট স্কোয়ার করে দিলেই 16ab হয়ে যায়। এই ব্রেনও আমাদের দেশে পোলাপাইনের নাই। এটা এটা থেকে আমরা বুঝতে পারি তোমরা আসলে অঙ্ক মুখস্থ করে যাও, তখন আমরা এগুলো ধরতে পারি। ঠিক আছে, তো এগুলো আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে বুঝাইছি যে এই কয়টা অঙ্ক করলেই হয়েছে। তো এই কয়টা অঙ্ক করতে তোমার হায়েস্ট 2 ঘন্টা লাগবে, বা ধরো 3 ঘন্টা লাগবে। কিন্তু তুমি যদি সবগুলো অঙ্ক করতে যাও, তোমার তো একদিন লাগবেই। এখন তুমি পুরো একদিন ধরে যদি এক চ্যাপ্টার পড়ো, তোমার ম্যাথ আরো 16টা চ্যাপ্টার আছে। তো এই জন্য আমি বলছি যে রিভিশন কিভাবে দিতে হয় এটাও তোমাদের জানতে হবে। এবার আসো টু ডু লিস্টের কথা। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ প্ল্যান বলে দিলাম। টু ডু লিস্ট ভাই, আসলে এটা নিয়ে আলাদা ভিডিও দিতে হবে। তোমরা অনেক প্ল্যান করো, অনেক প্ল্যান করো, পরে মানে ফাটায় ফেলবো, কোনো দরকার নাই। ভাই তুই দুইটা মেনটেন কর। আমি একদম সিম্পল ভাষায় বলে দিই, তুমি ধরো 3টা টপিক পড়বা, 4টা টপিক পড়বা। কি কি আমি বলি, কেমিস্ট্রি অধ্যায় 2 পড়বা, ছোট একটা অধ্যায়। ঠিক আছে, তারপরে ধরো একটা প্যারাগ্রাফ মুখস্থ করবা, তারপরে বিজিএস এর একটা চ্যাপ্টার রিডিং দিবা। এই একটা চ্যাপ্টার একদম কমপ্লিট করব, এটা যদি টার্গেট নাও, এটা পুরো একদিন লাগবে, কারণ অধ্যায় এক বড় আছে এবং ইম্পর্টেন্ট অধ্যায়। এবং এটা মুখস্থ করতে বা এটার পাশাপাশি পুরো একদিন না লাগলেও একটা দিন চলে যাবে, এর পাশাপাশি তুমি অন্য একটা সাবজেক্ট পড়তে পারবা। একটা চ্যাপ্টার তুমি জাস্ট রিডিং পড়বা, আর 2-একটা সৃজনশীল রিডিং দিবা, মানে এটা রিডিংই থাকলো। ঠিক আছে, ধরো যে 6-7টা সিকিউ তুমি রিডিংই দিলা। 4 নম্বরে তুমি ধরো যে বাংলা দ্বিতীয় একটা পরিচ্ছেদ পড়লা। ঠিক আছে, এই আমি স্টিল রিডিং এর কথাই বলতেছি। এখন তুমি এর মধ্যে চুজ করো যে তোমার জন্য কোন 2টা বেশি ইম্পর্ট্যান্ট। আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি কেমিস্ট্রি 2 আর বিজিএস রে ইম্পর্টেন্স দিতাম। আমি এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে যে আমার ইম্পর্টেন্ট 2টা পড়া শেষ হয়েছে, যা যা আমার এইগুলা শেষ হয় না, এটা নিয়ে আমার পেন নেওয়া যাবে না। আমরা আপসেট হয়ে যাই, একটা ভুল করি, মানে ধুম টু ডু লিস্ট বানাই, মানে 10-12টা লিস্ট আজকে পুরো ফাটায় ফেলবো। গত বছর এগুলো আমি অনেক দেখছি, আমার নিজেরই এইসব পড়া পড়তে 7 দিন লাগতো। দরকার নাই তোমার ধুমাধুম পড়ার। আবার না ভাই, আমি সারাদিনে একটা চ্যাপ্টারই পড়তে চাই, ফাইন। আচ্ছা, এখানে কে লিখতেছো, পিসি দিয়ে কে ঢুকছো, তোমার এখানে লেখার দরকার নেই তো বাবা, আমি লিখতেছি। দেখো, ধরো কেমিস্ট্রির অধ্যায় 5 আমি পড়তে চাই, আমার এটা পড়তে সারাদিনই লাগবে।
ঠিক আছে, আমি লিখতে মানা করছি কিন্তু। কেমিস্ট্রি 5 অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তুমি যদি বই পড়ে মনে করো যে চ্যাপ্টার শেষ, তাহলে তুমি বোকা স্বর্গে বাস করতেছো। এখানে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গিয়ে আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য, না লিখি মুখে বলতেছি, অষ্টক সম্প্রসারণ, অষ্টক সংকোচন, তারপরে বন্ধন গঠন, তারপরে আয়নিক যৌগের বৈশিষ্ট্যগুলো থেকে যে কেন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কেন বিদ্যুৎ পরিবহন করে, এগুলো থেকে প্রশ্ন আসে। এখন এটা পড়তে তোমার সারাদিন লাগবে। তুমি একটা চ্যাপ্টারই পড়ো, কিন্তু সেটাকে এরকম 4টা ধাপে ভাগ করে নাও, যে আমি হচ্ছে গিয়ে বন্ধন পড়বো, বন্ধন গঠন পড়বো, তারপর হচ্ছে গিয়ে আয়নিক যৌগ সমযোজীবের বৈশিষ্ট্য পড়বো, তারপর হচ্ছে গিয়ে অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ পড়বো, তারপর হচ্ছে গিয়ে আমি টেস্ট পেপার সলভ করব। ঠিক আছে, এর মধ্যে তোমার ইম্পর্টেন্ট কোনটা? সবগুলোই ইম্পর্টেন্ট। তো তুমি এই 4টা কিন্তু একদিনে সলভ করা পসিবল। যদি না হয় কোনো সমস্যা নাই, তুমি পরের দিন টেস্ট পেপার সলভ করো, পরের দিন এমসিকিউ সলভ করো। প্রথমবার পড়তে গেলে টাইম লাগবেই। এখন তুমি যদি দ্বিতীয়বার রিভিশন দিতে যাও, এগুলা দ্বিতীয়বার রিভিশন দিতে গেলে অনেকের ক্ষেত্রে সেম টাইম লাগে, লাগুক। আমার কথা হচ্ছে লাগুক, এখন এনাফ টাইম আছে। আজকে একটা চ্যাপ্টার পড়তে তোমার যদি 2 দিনও লাগে, কোনো সমস্যা নেই, তোমার এসএসসি পরীক্ষা কালকে না। কিন্তু এখন যেটা পড়বা, ভালো মতো শেষ করো। অনেকে টেস্টের আগে সিলেবাস শেষ করে নিয়ে ডিপ্রেশনে পড়ে যাবা, পড়ো না ভাই। ধরো কেমিস্ট্রি 12টা অধ্যায় আছে, তোমার 12টা অধ্যায় ভালো মতো শেষ হয় নাই, এটা নিয়ে তোমার কান্নাকাটি করার দরকার নেই। তুমি এটা এনশিওর করো যে টেস্টের আগে তুমি 5টা চ্যাপ্টার পড়ছো, এই 5টা চ্যাপ্টার তুমি খুব ভালো মতো পারো। এইটা এনশিওর করো যে এটা হইছে, তারপরে তুমি সন্তুষ্ট থাকো। দ্যাটস ইট। ঠিক আছে, ধরো তুমি 6টা অধ্যায় পড়ছো, তুমি এনশিওর করো যে এই 6টা অধ্যায় তোমার খুব ভালো মতো শেষ হইছে, এইটা হইলেই হইছে। তারপরে ধরো যে না, তুমি খুবই ভালো স্টুডেন্ট, তোমার সিলেবাস শেষ, কিন্তু তার মধ্যে তোমার কিছু উইকনেস আছে। তো তুমি উইকনেস গুলো কি, অধ্যায় 10 তোমার পড়তে ভালো লাগে না, অধ্যায় 11 তোমার পড়তে ভালো লাগে না কেমিস্ট্রি, তো তুমি অধ্যায় 10-এ শুধু সালফিউরিক অ্যাসিডের অংশটুকু পড়ো। অধ্যায় 11 খালি ওই যে অ্যালকোহল উৎপাদন, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, জৈব অ্যাসিড প্রস্তুতি, আর হচ্ছে নাইলনের ওই ইয়াটা, আর মানে পিভিসি, আর হচ্ছে আরেকটা কি পলিভিনাইল ক্লোরাইড, মানে এটা তো পুনরূপ বললাম, পলিপ্রোপিন। ঠিক আছে, এগুলা ইম্পর্টেন্ট। এগুলা মনে আছে কিনা, বা এগুলা বারবার পড়ো, মনে থাকার দরকার নেই, তুমি বারবার পড়ো, এগুলো ইম্পর্টেন্ট। এই যে মনে থাকার দরকার নেই, আমি বলি তোমাদের এই মনে থাকা প্রবলেম, মনে না থাকা প্রবলেম আমার একটা সাবজেক্টে ছিল, বায়োলজি। উফ আল্লাহ, অধ্যায় 2 যে আর অধ্যায় 5 কি যে জ্বালান জ্বালাইছে আমাকে। তারপরে লাস্টের দিকে বস্তি মার্কা কিছু পড়া ছিল, এত বিরক্ত লাগতো। বাট আলহামদুলিল্লাহ লাস্টে পড়তে 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 এগুলো হচ্ছে আমার ইয়া হয়ে গেছিল। তো এই জন্য এটা নিয়ে আপসেট হয়েও না। যেটা আমি বললাম, তোমাদের সমস্যা একটাই, তোমরা মনে করো যে ভাই আমি একবার পড়বো, একবারে আমি মাস্টার হয়ে যাবো। ঠিক আছে, ডক্টর ইউনুস রংপুরে স্কাউটের মেম্বার ছিল। ঠিক আছে, উনি এখন তোমার দেশের লিডার। কত মানে দেশ বিদেশ সব ঘুরে এরপরে এখানে এখন তোমার খয়রাতি দেশ চালাইতেছে। তো ছোটবেলা থেকেই ওরা ইয়াতে ছিল। তুমি আমার আজকে এমনি প্যাডার প্যাডার করতে দেখতেছো, আমার যদি ক্লাস 9-এ তুমি আইসা আমার এখন কথা বলতে দিতা, আমি এতক্ষণে লজ্জায় হ্যাঁ আঙ্গুল এরকম 10 বার এরকম ইয়া করতাম। ঠিক আছে, তারপরে কথা, গলা কাঁপতো কথা বলতে বলতে। আমার এখনো মনে আছে, নটরডেম কলেজে আমি যখন ইয়া দিচ্ছিলাম প্রথমবার সংবাদ উপস্থাপনা, মানে কম্পিটিশনের নাম দিছি, আমার লিটারলি গা কাঁপতেছিল। ঠিক আছে, আমি বুঝতেছি আমার পা কাঁপতেছে, আমার গলা কাঁপতেছে। তারপরে স্ট্যান্ড আপ কমেডি করছি, আমি তো থিয়েটার করতাম। তো তখন প্রথমবার যখন স্টেজে উঠছি, তুমি চিন্তা করো আমি নাচছিও পাঞ্জাবি পরে স্ট্যান্ড আপ কমেডিতে, ওটা আমার দরকার ছিল, কিন্তু আমার পা কাঁপতেছে। আমি আমার ফ্রেন্ডে বলতেছি যে দোস্ত তুই খেয়াল করছিস পাঞ্জাবির মতো তো বোঝা যায় না যে হাঁটু কাঁপতেছিল। তো তারপরে তো করতে করতে একটা সময় আমি 6,000 মানুষের সামনে আমার জুনিয়র ব্যাচের নবীন বরণ আমি নাটক করছি, এবং লিড ক্যারেক্টারে ছিলাম 2জন সিনিয়র ভাইয়ের সাথে। তো তখন তো আমার হচ্ছে পাটা কিছু কাঁপে নাই। কিন্তু আমি যখন দিয়ে আমার প্রথম স্টেজে ওঠার কথা বলি, তো আমার তো পা কাঁপছে, আমার গলাও কাঁপছে, আমার কথা আটকাচ্ছিল, আমি বোঝা যাচ্ছিল যে আমি ভয়ে কথা বলতেছি, আমি ভয় পাচ্ছি। আর তুমি আমার প্রথম ভিডিওটা দেখো। ঠিক আছে, সো এবং সামনে এখন এখন দেখো আমাদের কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে। ধরেই সবকিছু একদম পারফেক্ট হয়ে যায় না। তুমি যখন ধরেই সবকিছু পারফেক্ট করতে যাবা, সবকিছু অ্যাকুরেট খুঁজতে যাবা, ধরা খাবা। ঠিক আছে, যেটা আমি বললাম শুরুতে, পারফেকশনিস্ট আর অলওয়েজ আনহ্যাপি। পুরা মিটিং এর সামারি হচ্ছে গিয়ে ভাই, তুমি ইম্পর্টেন্ট টপিক দিয়ে পড়া শুরু করো। ইম্পর্টেন্ট টপিক কিভাবে, মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার দিয়ে পড়া শুরু করো, প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিভাবে পড়বা সেটা আমি বলে দিছি। এবং
টু ডু লিস্ট মেনটেন করার ক্ষেত্রে এটা নিয়ে আপসেট হয়েও না যে আমি সবগুলো পড়া শেষ করতে পারি নাই। রাদার তুমি এটা নিয়ে খুশি হও যে ইম্পর্টেন্ট পড়াগুলো আমি শেষ করতে পারছি, যেগুলো আজকের দিনে আমার পড়াশোনা করার অবশ্যই দরকার ছিল বা শেষ করা দরকার ছিল। সেটাও যদি না হয় আপসেট হয়েও না, এনাফ টাইম আছে। ঠিক আছে। যদি পড়া ভুলে যাও এটা নিয়েও আপসেট হয়েও না, এখন অনেক টাইম আছে। বারবার পড়তে পড়তে এবার নিতেই মনে থাকবে। যেটা আমি বলছি, আমি বায়োলজি নিয়ে অনেক পেন খেয়েছি। ঠিক আছে। তারপর বাংলা দ্বিতীয় পত্র সেম। তারপরে এই যে আজকের মিটিং এ অনেকে এটা এক্সপেক্ট করে না যে ভাই এটা তো কভার করি নাই, এটা তো কভার করি নাই। হ্যাঁ, এটাই একমাত্র মিটিং না খোকন। তুমি এক মিটিং এ, একটা 40 মিনিটের মিটিং এ তুমি সব কভার করে ফেলবা, তোমার সব সমস্যা। আমি এখন জানি তোমাদের কি কি প্রবলেম আছে। 22টা ভিডিওর মানে আইডিয়া আমার ফোনে ইয়া লেখা আছে গুগল কিপে। এখন 22টা ভিডিও কি আমি বানাইতে পারবো টেস্টের আগে? পারবো না তো। তো এগুলোই মিটিং করে করে যে টপিক গুলো কথা আছে এগুলো আমি তোমাদেরকে বলে দিব। ঠিক আছে। যে তোমাদের একটা চ্যাপ্টার কিভাবে রিভিশন দেওয়া উচিত, একটা চ্যাপ্টার কিভাবে শেষ করা উচিত, পড়া কেন মনে থাকে না, আমরা কেন বেশিক্ষণ পড়তে পারি না, ফোকাসে কেন প্রবলেম থাকে, এমসিকিউ কি করতে পারি, পরীক্ষার আগের দিন বন্ধ না থাকলে আমাদের আসলে কিভাবে এগুলো কি করা উচিত। সো আজকে আমি সাবজেক্ট ওয়াইজ প্ল্যানটাতে হাইলাইট করছি। তুমি চাইলে গুগল, তোমরা কি কেউ কোনো কোশ্চেন করতে চাও এই এই টপিকের মধ্যে, টু ডু লিস্ট আর সাবজেক্ট ওয়াইজ প্ল্যান? ভাইয়া দাগানো টেস্ট পেপারের গুলা করলে কি, হ্যাঁ দাগানো টেস্ট পেপার করলে এনাফ। আমি বলি, এটা লাবণ্যর প্রশ্ন ছিল। লাস্ট পর্যন্ত দাগানো গুলাই করবো কি, লাস্ট পর্যন্ত দাগানো গুলাই করবা। কারণ আমি টেস্ট পেপার দাগাইছি দুইটা ক্রাইটেরিয়া মাথায় রেখে: এক, আমি সব টাইপের প্রশ্ন কভার করছি; দুই, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমি বারবার দাগাইছি। কিছু কিছু টপিক দেখবা একই টাইপের প্রশ্ন আমি বারবার দাগাইছি। কেন দাগাইছি জানো? ওগুলো আসলে ইম্পর্টেন্ট, আমি চাচ্ছি তুমি ওগুলো বেশি প্র্যাকটিস করো। আর এমন ভাবে দাগাইছি যে তোমার সব টাইপের সৃজনশীল বা সব টাইপের প্রশ্ন সলভ করা হয়ে গেছে। দ্যাটস ইট। আর 24-এরটা যারা করবা, 25-এরটাও তো আমরা ইনশাল্লাহ দাগাই দিব। তাহলে তোমার ইয়া হয়ে যাবে। মিটিং এর টাইম আছে 2 মিনিট 14 সেকেন্ড, এরপরে লাথি মেরে বের করে দিবে। ভাইয়া 8 মিনিট আছে, এটা কি তোমরা টাইম দেখতে পাও? ভাইয়া ডেইলি কয়টা করে সাবজেক্ট পড়বো জেনারেল সায়েন্সের, জেনারেল আর সায়েন্সের? এটা ডিপেন্ড করে ভাই, এটা ডিপেন্ড করে। এখন এটা আমি একটু বলি, এই যে ডেইলি কয় সাবজেক্ট পড়বো এটা নিয়ে আলাদা কথা বলা যাবে। তুমি কেমিস্ট্রি 2 আগে থেকেই ভালো পারো, আবার কেমিস্ট্রি 5 কিছুই পড়ো নাই। এখন একই দিনে তুমি দুইটা চ্যাপ্টার পড়তে চাচ্ছ। এখন কেমিস্ট্রি 2 তুমি আগে থেকে পড়ছো, তার মানে এই চ্যাপ্টার পড়তে তোমার কম টাইম লাগবে। তার মানে এই দিনটাতে তুমি বেশি সাবজেক্ট পড়তে পারবা। কিন্তু তুমি যদি এই দিন কেমিস্ট্রি 5 পড়া শুরু করো, তুমি পড়তেই পারবা না। সো এটা ডিপেন্ড করে তুমি কোন কোন টপিক, কোন কোন অধ্যায়, কোন কোন সাবজেক্ট সিলেক্ট করতেছো তার উপরে। আমি অ্যাভারেজে সবাইকে বলছি অ্যাটলিস্ট ডেলি 2 থেকে 3টা সাবজেক্ট পড়ো। ঠিক আছে। এবং সেটা যদি একটাও হয় কোনো সমস্যা নাই, তুমি ওই একটাই ভালো মতো শেষ করো। হায়ার ম্যাথের ইম্পর্টেন্ট ম্যাথ দাগাই দিনে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার দিছে। হায়ার ম্যাথ ইজি, হায়ার ম্যাথ এত প্যাচ গোছ নাই, হায়ার ম্যাথ পোলাদের মতো বাইরে থেকে যা বিত্র তাই শেষ। জাস্ট হায়ার ম্যাথ বই না করলে কোনো সমস্যা নেই, টেস্ট পেপার থেকে প্রতি অধ্যায় থেকে টেস্ট পেপারে 10-20টা করে অঙ্ক করে যাওয়া, হুবহু কমন। কোনোটা বাদ দিতে পারতেছি না, প্রাইভেটে চাপ দিতেছে। সবার সাথে তাল মিলানোর দরকার নাই, তাল মিলাতে গেলে মারা খাবা। আমি এই জায়গাতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি কিছু কাজ এত স্মার্ট করছি, মানে কারো থেকে শিখি নাই, নিজে নিজেই করছি। তখন নিজের বুদ্ধিতে, কিন্তু এই কাজগুলো অনেক স্মার্ট ছিল, এটা আমি পরে বুঝতে পারছি। সাবজেক্ট গুলা আচ্ছা আমাদের মিটিং থেকে বের করে দিবে, হ্যাঁ। আহ, এগুলা ভাই পরে খাতা মাথা এগুলা পরে বলা যাবে। একদিনে তো তোমরা একদিনে সবকিছু চাচ্ছ, এটা প্রবলেম। কারোর কোনো প্রবলেম থাকলে মেসেঞ্জার গ্রুপে বইলো, স্টিল আমরা রিপ্লাই দিতে পারবো, সমস্যা নেই। আমাদের এখন মিটিং এখানেই শেষ, আমি যা পারছি প্রশ্নের উত্তর দিছি, আরো দেওয়ার চেষ্টা করি। আন্টিরা আমাদেরকে বের করে দিচ্ছে। সাবজেক্ট চুজ করা বলতে যে কোনো একটা সাবজেক্ট পড়া শুরু করো যেটা তুমি উইক বা পড়া হয় নাই বা বাকি আছে এরকম। ইন্ট্রোভার্ট হলে অনেক প্রবলেম হয়, হ্যাঁ।